स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि। नमस्ते जतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। নারদী ভক্তিসূত্র এবং এই ভক্তিসূত্রে প্রণেতা নারদ এবং এই নারদীয় ভক্তিসূত্র শুধু ভারতীয় ধর্ম সাহিত্যেই নয়, বিশ্ব ধর্ম সাহিত্য এটি একটি অতি দুর্লভ গ্রন্থ এবং যারা ভক্তিপথে সাধন করে ঈশ্বরকে পেতে চান তাদের পক্ষে এটি একটি পূর্ণাঙ্গ প্রকরণ গ্রন্থ এবং দিক দর্শন স্বরূপ। তাই নারদীয় ভক্তিসূত্রকে আধার করে স্বামীজি এই ভক্তিযোগের উপর তার বিখ্যাত ভাষণ দিয়েছিলেন। পরে সেই ভাষণকে সংকলন করে প্রসিদ্ধ ভক্তিযোগ গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং এই ভক্তিযোগ ঠিক কি, ভক্তি জিনিসটা কি জানার জন্যই সবারই একবার অন্তত এই স্বামীজির ভক্তিযোগ পড়া খুবই দরকার। তাই এখানে নারদ বলছেন এই ভক্তিপথই ভগবান লাভের সহজতম পথ। ভক্তিপথ বা ভক্তিযোগ হলো ভালোবাসার মাধ্যমে ভগবান লাভের পথ। তাই ভক্তিসূত্রে প্রণেতা হচ্ছে নারদ, কিন্তু নারদ কে ছিলেন বলা বড় কঠিন। পৃথিবীর প্রাচীন শাস্ত্রগুলির মধ্যে একটি উপনিষদ আছে, সেই উপনিষদের নাম হচ্ছে ছান্দোগ্য উপনিষদ। সেই ছান্দোগ্য উপনিষদে নারদের নামের প্রথম উল্লেখ পাওয়া যায়। সেখানে আমরা দেখি তিনি অধ্যাত্ম জ্ঞান পিপাসু হয়ে মহর্ষি সনত কুমারের নিকট যাচ্ছেন। ওই গ্রন্থে
উল্লেখ আছে যে নারদ কলা, বিজ্ঞান, সঙ্গীত, দর্শন এবং প্রাচীন শাস্ত্রাদির সকল বিভাগেই এই পারদর্শী ছিলেন। তিনি এই সনত কুমারকে বললেন যে আমি শান্তি পাচ্ছি না, আমি সব পড়েছি কিন্তু আত্মাকে জানি না। আমি আপনার মতন এই মহান আচার্যদের কাছে শুনেছি যে আত্মাকে জানে সেই কেবল এই দুঃখকে অতিক্রম করতে পারে। আমার কপালে চির দুঃখ, এই দুঃখ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আমাকে দয়া করে সাহায্য করুন। কনভারসেশনের মধ্যে হচ্ছে এভাবে গুরু ও শিষ্যের মধ্যে অনেক আলোচনার পর সনত কুমার নারদকে বললেন, ভূমৈব সুখম নাল্পে সুখমস্তি, অর্থাৎ কিনা এই ভূমাতেই সুখ, অল্পেতে সুখ নেই। যা অসীম তা অমর ধর্মী, সসীম বস্তু মরণশীল। যিনি এই পরমাত্মাকে, সেই সীমাহীন সত্তাকে জানেন, তাকে ধ্যান করেন এবং উপলব্ধি করেন, তিনি আত্মাতে রমণ করেন, এই আত্মাতে এই মিলন সুখ অনুভব করেন এবং এই আত্মানন্দে মশগুল হয়ে যান। তিনি তখন নিজেরও জগতের প্রভু হন। যারা এই সত্য জানে না তারা হচ্ছে কৃতদাস স্বরূপ। তাই আমাদের এই ইন্দ্রিয়গণ পবিত্র হলে, অর্থাৎ পবিত্র বলতে এই আসক্তি ও তৃষ্ণা বর্জিত হয়ে ইন্দ্রিয়গণ পবিত্র হলে কি হয়? হৃদয় পবিত্র হয়। হৃদয় পবিত্র হলে নিরন্তর অবিচ্ছিন্নভাবে পরমাত্মার স্মরণ মনন হয় এবং এরূপ ধ্রুবা স্মৃতি লাভের ফলে সকল বন্ধন শিথিল হয়ে যায় আর সাধক মুক্ত হন। এখন আমরা এই শ্রীমদ্ ভাগবতে নারদের উল্লেখ পাই। সেখানে তিনি একজন ব্রহ্মজ্ঞ মহাপুরুষ হয়েছেন। নারদ ব্যাসকে ছিলেন যিনি বেদের সংকলক ও মহাভারতের রচয়িতা। শ্রীমদ্ ভাগবত রচনা করবার জন্য অনুরোধ করেন। এই সূত্রে নারদ ব্যাসকে তার জন্মের ইতিহাস বলেন। এক জন্মের নয়, 2 জন্মের ইতিহাস। তখন বলছেন যে আমার গত জন্মের কথা এবং কিভাবে আমি স্বর্গীয় শান্তি ও মুক্তির অধিকারী হয়েছি তা বলছি। ঋষিদের তপবনে আমার মা ছিলেন দাসী।
তাদের ঘনিষ্ঠ সংসর্গে আমি লালিত পালিত হয়েছি এবং তাদের সেবা করেছি। সেই পবিত্র সৎসঙ্গে থেকে আমার হৃদয় পবিত্র হয়েছে। মহাপুরুষদের বা মহাপুরুষের কৃপা এবং দেব মানবগণের সংসর্গই ভগবৎ প্রেম ও ভগবান লাভের উপায়। আধুনিক যুগে প্রখ্যাত মহাপুরুষ স্বামী বিবেকানন্দ বলছেন, সকল প্রকার বন্ধন মুক্ত একজন মহাপুরুষের শরণাগত হও, তিনি কৃপাপূর্বক যথাসময়ে তোমাকে মুক্ত করবেন। মহাপুরুষের ভগবানের শরণাগত হওয়া আরো ভালো, কিন্তু বড় কঠিন। শতাব্দী কালের মধ্যে হয়তো একজনকে পাওয়া যায়, তিনি প্রকৃতই ওই শরণ নিয়েছেন। যা হোক, সাধক যদি ভগবানের জন্য ঐকান্তিকভাবে ব্যাকুল হন, তবে তিনি তার গুরুর দেখা পান বা পাবেন। ভগবৎ প্রেমিকের উপস্থিতি স্থান পবিত্র হয়। ঈশ্বরের সন্তানদের এরূপী মহিমা। যারা ঈশ্বরের সাযুজ্য লাভ করেছেন, তাদের মুখনিঃসৃত বাণী হচ্ছে শাস্ত্র। তারা যেখানে অবস্থান করেন, সেই স্থান আধ্যাত্মিক স্পন্দনে স্পন্দিত হয়। যারা সেই স্থানে আসেন, তারাও সেই স্পন্দন অনুভব করেন এবং পবিত্র হন। তা নারদ বলতে লাগলেন যে সৎসঙ্গে থেকে আমার হৃদয় পবিত্র হয়। একদিন এক মুনি আমার প্রতি গভীর ভালোবাসা দরুন আমাকে জ্ঞান লাভের পবিত্র মন্ত্রে দীক্ষিত করেন। অজ্ঞানের আবরণ উন্মোচন হলো এবং আমি আমার দৈবী সত্তা অনুভব করলাম। তখন আমি এই শিক্ষা পেলাম যে দৈহিক ও মানসিক, এক কথায় জীবনের সর্বপ্রকার অশুভের প্রতিবিধান হলো ঈশ্বরে কর্মফল সমর্পণ। এই কর্মই আমাদের বন্ধন আনে এবং ভগবানের কর্ম সমর্পণের দ্বারা আসে মুক্তি। ভগবৎ সেবা কর্ম দ্বারা আমরা প্রেম ও ভক্তি লাভ করি। এই প্রেম ও ভক্তি ক্রমশ ভগবানের শরণাগত হই ও তাকে ধ্যান করি। এই রূপে আমি জ্ঞান ও ভক্তি লাভ করেছি, নারদ বলছে। তাহলে আমরা সকল যোগের সমন্বয় এখানে দেখতে পাই যে নিষ্কাম কর্মের দ্বারা, ভক্তির দ্বারা, বিচারের দ্বারা এবং ধ্যানের দ্বারা ভগবানের সঙ্গে সংযোগ। যদি কোনো মানুষ ঐকান্তিক আগ্রহের সঙ্গে যে কোনো একটি যোগের অনুসরণ করে, তবে
বাকিগুলি তার জীবনে এসে মিশবে। সুতরাং এই যে ভগবৎ প্রেমে, এই প্রেমেই সর্বশ্রেষ্ঠ সুখ পাওয়া যায়। সেই জন্য নিজেকে সম্পূর্ণরূপে বিলিয়ে দেওয়াই হলো প্রেমের পূর্ণাহুতি। একমাত্র এই প্রেমে সম্পূর্ণ শরণাগত হলে পরম সুখ লাভ হয়। তাই ভগবানের সাথে শুদ্ধ প্রেম করতে হলে ভক্তিযোগকে আশ্রয় করতে হবে। সর্বশ্রেষ্ঠ যোগ হলো, হে ভগবান, আমি কিছুই চাই না, কেবল তোমায় ভালোবাসব। আমরা প্রেমের পথে জ্ঞানকে অবহেলা করি, তা এক প্রকার এটা অজ্ঞানতা। কারণ যাকে ভালোবাসছি তাকে না জানলে বা তার সাথে কিভাবে যোগাযোগ আলাপ হবে তা না জানলে কিভাবে তার সাথে প্রেম হবে। তাই আগে জানতে হবে। এই জানায় প্রেমকে সঠিক জায়গায় পৌঁছে দেয়। জানা বা জ্ঞান না ঠিক হলে পাওয়াও সঠিক হয় না। আবার জ্ঞান ও প্রেমকে প্রকাশের জন্য কর্মের প্রয়োজন হয়। জ্ঞান যেমনি প্রেমকে সঠিক স্থান দেখিয়ে দেয়, কর্ম তেমনি প্রেমকে সেখানে নিয়ে যায়। এইভাবে কর্ম, ভক্তি, জ্ঞান হলো প্রেমের তিন সাথী বন্ধু, যারা একে অপরকে ছাড়া থাকতে পারে না। এই তিনটি কোনো একটিকে যদি অবহেলা করা হয় তাহলে ভগবানের সাথে এ পূর্ণ প্রেম হয় না। সেই জন্যে এই তিনটিকে সমন্বয় করে চলতে হবে। কারণ সমন্বয় ছাড়া প্রেমের সাধনায় পূর্ণতা লাভ হয় না। তা প্রেমের সাধনায় ভগবানের সাথে ভক্তের ভালোবাসা পঞ্চভাব প্রকাশ পায়। এই পঞ্চভাবটা কি? এক, দাস্য; দুই, শান্ত; তিন, সখ্য বন্ধুভাবে; তারপরে পাঁচ, বাৎসল্য এবং মধুর। এই শান্ত ভাবই হলো স্থির ভক্তি। এই স্থির ভক্তি ছাড়া ভাবের সাধনায় প্রবেশ হয় না। এই স্থির ভক্তির দ্বারা প্রেমে প্রবেশ করে ভক্তের যোগ্যতা অনুযায়ী এক একজন এক একভাবে পৌঁছায়। ভক্তের মধ্যে প্রেমের সঞ্চার এমনি হয় না, তার জন্য সাধনার প্রয়োজন হয়। ভগবানের সাথে প্রেম করতে হলে সাধকের দিক দিয়ে যেমন সাধনার প্রয়োজন আছে, তেমনি ভগবানের কৃপা অতি আবশ্যক। তার সাথে প্রেম করতে হলে নিজেকে প্রথমে শুদ্ধ করতে হবে। কারণ নোংরা পাত্রে দুধ দিলে তা নষ্ট হয়ে যায়। তাই প্রথমে প্রয়োজন দেহ শুদ্ধি, অর্থাৎ আহার শুদ্ধতা। এই গুরুপাক খাদ্যে অতিহার, অনাহার এগুলি হলে দেহ অশুদ্ধের প্রধান কারণ। তাই প্রথমে এই দেহকে শুদ্ধ করতে হবে। আর দেহকে শুদ্ধ করতে হলে মনের উপর
নজর রাখতে হবে, কারণ মন আমাদের চালায়। তাই মন যদি সংযত না হয়, আসক্তির কারণে আমরা খাদ্যের ব্যাপারে অসংযমী হয়ে পড়ি। এইভাবে শুদ্ধ আহার যেমন দেহকে পুষ্টি দেয়, তেমনি মনকে পুষ্টি দিতে হলে বা তাকে শুদ্ধ করতে হলে কি করতে হবে? সাধু সঙ্গের প্রয়োজন। যে ঈশ্বরকে লাভ করেছে একমাত্র সেই হচ্ছে সাধু। তার সাথে সঙ্গ হলো প্রকৃত সাধু সঙ্গ বা সৎসঙ্গ। একমাত্র সৎসঙ্গই সৎ বা ভগবানের সাথে ভক্তের মিলন ঘটাতে পারে। এইভাবে ভক্তের সাথে ভগবানের মিলন হলে তারপর প্রেম শুরু হয়। কিন্তু ভগবানের পূর্ণ সমর্পণ ছাড়া প্রেম হয় না। সারেন্ডার যাকে বলছে, ভগবানের সাথে প্রেম করতে হলে যিনি আমাদের প্রত্যক্ষভাবে সাহায্য করেন তিনি হলেন সদ্গুরু। নিজের মধ্যে এই যে অন্তর্গুরু জেগে ওঠা খুবই দুর্লভ ব্যাপার, খুব কমই ঘটে। তাই ভগবানের সাথে প্রেম করতে হলে বাহ্য সদ্গুরুর প্রয়োজন হয়। এইভাবে সদ্গুরুর দ্বারা ভগবানের সাথে প্রেম হলে আমরা যে মহা সুখ পাই তাই হলো প্রসাদ। তবে এই প্রসাদ পেতে হলে সাধনার প্রয়োজন। সব ঘুরে ফিরে সেই সাধনার কথাই বলা হচ্ছে। সাধনা প্রধানত দুই প্রকার। এক, চিন্তাকে ধরা। দুই, চিন্তাকে সরিয়ে দেওয়া। প্রথমটি হলো ভক্তিপথ আর দ্বিতীয়টি হলো জ্ঞানপথ। তা প্রথমটি সাকার সাধনা আর দ্বিতীয়টি হচ্ছে নিরাকার সাধনা। সাকার সাধনা হলো শুভ নাম দ্বারা অশুভ নামকে প্রতিহত করা। তাই নাম সাধনা এত মাহাত্ম্য। চৈতন্য মহাপ্রভু বলছেন, নামেইব কেবলম, অর্থাৎ কিনা এই অখণ্ড নামের মাধ্যমেই, নামীর মানে ভগবানের সাথে ভক্তের মিলন হয়। ভগবানের প্রতি ভক্তের ভক্তি দুই প্রকার। এক, বৈধি ভক্তি। দুই, রাগ ভক্তি। এই বৈধি ভক্তি হলো কি? এই বাহ্য ভক্তি। এই ভক্তিতে কেবল বাহ্য নিয়ম নিষ্ঠা আচার অনুষ্ঠান পালন হয়, কিন্তু এই রাগ ভক্তি হলো প্রকৃতই ভক্তি। ইহা ভগবানের প্রতি ভক্তের প্রগাঢ় ভালোবাসা। এই রাগ ভক্তি ভগবতে প্রকাশ পেয়েছে। ভাগবত হচ্ছে বেদান্তের সার। কারণ বেদান্তের সর্বশেষ কথা হলো সর্বকল্লিদং ব্রহ্ম, অর্থাৎ সবকিছুই এই ভগবান, সবকিছুই সাথে ভগবত বোধে প্রেমই হলো মূল সাধনা। এই প্রেমের কথা গীতায়ও গুহ্যভাবে বলা হয়েছে। সেখানে ভগবান বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। অর্থাৎ কিনা সর্ব ধর্মাধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও। এই হলো প্রেমের শেষ কথা।
যেখানে নিজ কর্তৃত্ব থাকবে না, যা কিছু করব কেবল তার জন্যই করব, কোনো সংশয় সন্দেহ নয়, তার সুখে আমি সুখী, এইভাবে তার প্রতি সমর্পণই হলো গোপী প্রেম, যা গীতায় গুহ্যভাবে ব্যক্ত আছে। প্রথমে হচ্ছে কর্ম, তারপরে জ্ঞান, এবং পরিশেষে ভক্তি লাভ হয়। ভগবানের সাথে প্রেম করতে হলে প্রথমে তার কর্ম করতে হবে, কর্ম করতে করতে তার সম্বন্ধে জানা অর্থাৎ জ্ঞান পূর্ণ হয়। আর জ্ঞানের উদ্দেশ্য হলো প্রেম, অর্থাৎ তাকে জেনে নিয়ে কেবল ভালোবাসা। ভালোবাসার সাথে প্রেমই হলো অন্তরীয় সাকার উপাসনা। এই ভগবান হলেন সচ্চিদানন্দ। তিনি প্রথমে সৎ, অর্থাৎ নিজ অস্তিত্বে মগ্ন ছিলেন। তার ইচ্ছা হলো একটু জাগ্রত আনন্দ নেওয়ার, তাই তিনি দ্বৈত হলেন, চৈতন্য এবং আনন্দ রূপে। ভগবানের তিনটি শক্তি, চৈতন্য ও আনন্দ হলো পরাশক্তি, সৎ অভিমুখী মানুষ হলো বিদ্যাশক্তি, এবং অসৎ ব্যক্তি হলো অবিদ্যা শক্তি। তাই ভগবানকে পেতে হলে প্রথমে সৎ বা অসুর স্বভাবকে সৎ বা দেব স্বভাবে পরিণত করতে হবে, এবং পরিশেষে দেব স্বভাবে মন সম্পূর্ণ শুদ্ধ হলে তখন চৈতন্য আনন্দের প্রকাশ হয়। এই অবস্থাকেই ভগবান লাভ বলে। ভগবানের সাথে প্রেমই হলো সর্বশ্রেষ্ঠ অবস্থা। মোক্ষ না হলে এই অবস্থা লাভ হয় না। তাই ধর্ম, অর্থ, কাম, মোক্ষের পরে প্রেমকে পঞ্চম পুরুষার্থ বলা হয়েছে। আজ এই পর্যন্ত থাকুক। চিন্তা ভাবনাগুলো করবেন, কেন একটু পড়াশোনা করতে হবে, নাহলে এটা একটা বক্তৃতার ব্যাপার নয়। আমি বক্তৃতা দিতে আসি, সুতরাং একটু ধীরে সুস্থে একটু পড়াশোনা করবেন, ঘরে বসে বসে পড়বেন। খুব সহজ সরলভাবে এই সাবজেক্টটা একটু সহজ সরলভাবেই আমি বলছি, এবং সেটা একটু বোঝার চেষ্টা করতে হবে, এবং চিন্তা ভাবনাগুলো মাথার মধ্যে রাখবেন যতটা পারা যায়। আজকে এই পর্যন্ত থাকুক, আবার পরে দেখা যাবে। সর্বে সুখিনা ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। অসতমা সদ্গময়, তমসমা জ্যোতির্গময়, মৃত্যুর্মা অমৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।